আমাকে যে একদিন ঘুগনি বিক্রি করতে হবে সেটা তো আমি কখনোই ভাবিনি। চলো ব্যাপারটা তোমাদের বলি। আজকের দিনটা ছিল রথযাত্রা। বিকালের আকাশে কত ঘুড়ি উঠছে, আর সন্ধ্যা হতে না হতে বেরিয়ে বললাম আমার 3 কোটি টাকার বাহন নিয়ে রথের মেলা দেখার উদ্দেশ্যে। 3-4 ঘন্টা আমার 3 কোটি টাকার বাহন চালাতে চালাতে পৌঁছে গেলাম রথের মেলায়। আর রথের মেলায় যেহেতু আমার বাবার ফুচকার দোকান আছে, তার পাশাপাশি রেখেছিল ঘুগনি। আর রথের মেলার জন্য ঘুগনির দোকানের মালিকটা ছিলাম আমি। আর আমার কাছে যেহেতু কোনো কাজই ছোট না, ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আমি ঘুগনি বিক্রি করতে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমিও বেরিয়ে পড়েছিলাম একটু মেলা ঘুরতে। প্রথমেই চলে গেলাম রথ দেখার জন্য। আর এখানে এসে দেখি তো রথটা বেশ সুন্দর সাজিয়েছে। আর রথটা যেহেতু আগমেশ্বরী মায়ের সামনে, ওই জন্য একটু মায়ের দর্শনও করে নিলাম। আর এদিকে তো বাচ্চাদের চড়ার জন্য বেশ সুন্দর সুন্দর মিকি মাউস ও জাম্পিং ছিল। আর এদিকে তো আমার সাথে বাচ্চাটা গেছিল, ও কান্না করছিল জাম্পিং এ উঠবে বলে। আর এদিকে বেলুনের দোকানে বেলুনগুলো তো বেশ সুন্দরই লাগছিল। তারপরে আমার এই ছোট্ট বোনুর বাইনা পছন্দ নিয়ে নিলাম দুটো ফুল গাছ। এই দোকানে কিন্তু অনেক রকমের ফুল গাছ ছিল। এখন ওর বাইনা ও হাওয়াই মিঠাই খাবে, এই জন্য চলে আসলাম এই কাকার দোকানে হাওয়াই মিঠাই পাওয়ার পর ওর আনন্দে আর ধরছে না। তারপরে আমার এই ছোট্ট বোন আমাকে একটা আইসক্রিম কিনে দিল। আইসক্রিমটা খাওয়ার পরে চলে আসলাম বাবার দোকানের সামনে। আর এদিকে তো মেলা ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা আমি গোলটুরাতে কি করি সেটা দেখতে হলে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুকে দেখলে পেজটিকে ফলো করতে হবে। তো বন্ধুরা আমি এখন ভ্যান ঠেলতে ঠেলতে বাড়ি যাই। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।